আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। বিজয়ের পথে যারা বাধা হবে যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ওসমান হাদি, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি ডাকসুর। এবং ভূমিদস্যুদের দৌড়াতে মুন্সিগঞ্জে কমছে কৃষিজমি, বাড়ছে বেকারত্ব ও অপরাধ প্রবণতা। মাদারীপুরে কর্মসংস্থান সৃষ্টির দাবি, সমস্যার সমাধান চান ভোটাররা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ ১৬ ডিসেম্বর, ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়ারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছয়টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা সুদৃঢ় হবে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। যাদের আত্মত্যাগে স্বাধীনতার লাল সূর্য পেয়েছে বাংলাদেশ, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। স্বাধীনতা ৫৪ বছর পরেও প্রত্যাশার আলোকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠেনি। তাই বিজয় দিবসের প্রত্যাশা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যহীন নতুন মানবিক বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। মহান বিজয় দিবসে রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, আইজিপি বাহরুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এছাড়া কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। বরিশালও শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিজয় র্যালি করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে। বগুড়ায় সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহরের মুক্তির ফুলবাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। মেহেরপুরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ের শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এ সময় রাজশাহী, হবিগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় মহান বিজয় পালিত হয়। পালিয়ে গিয়েও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন রাজনীতি প্রতিষ্ঠার পথে যারা বাধা হবে, যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে জামায়াতের আমির বলেন, যদি কারো প্রতি সামান্যতম আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়, এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসা। এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এদিকে ওসমান হাদির চিকিৎসার সব ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মনির হোসেন তপুর রিপোর্ট। আমি তাই করি ভাই, যখন চায় মনটা ওই শত্রুর সাথে গলাগলি, ওই মৃত্যুর সাথে পান্তা। জুলাই যোদ্ধা ওসমান হাদি, যার গর্জনে কেঁপেছে দেশ এবং একত্রিত হয়েছে ছাত্র জনতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন গুলিবিদ্ধ এই নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাথায় গুলি ছেদ করে যাওয়ার পরও হাল ছাড়েননি হাদি। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। ঢাকা ৮ আসন থেকে আসছে নির্বাচনে অংশ নিতে মানুষের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটেছেন শরীফ ওসমান হাদি। সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় টকবগে যুবকটি এখন নিথর। তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর 1টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এয়ারলিফটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে
তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাথে আছেন তার ভাই এবং একজন সহযোদ্ধা। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, চাও এটা ম্যানেজ করে। দিনে দুপুরে 12 ডিসেম্বর গুলি করা হয় হাদিকে। ঘটনার 48 ঘন্টা পর পল্টন মডেল থানায় মামলা করা হয়। এ হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে গ্রেফতার করেছে প্রশাসন। আমি শহর জাতি দেখি আমারে আমার, মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমি বিন্ময়, আমি চিন্ময়, আমি এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভূমিদস্যু এবং হাউজিং ব্যবসায়ীদের প্রভাবে মুন্সিগঞ্জের কৃষি জমি কমছে আশঙ্কাজনক হারে। এর প্রভাবে জেলায় একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও অপরাধ প্রবণতা। ভোটাররা বলছেন নির্বাচিত জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে এসব সমস্যার সমাধান চান তারা। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পদ্মা সেতু সংযোগস্থল আর আড়িয়াল বিল অধ্যুষিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও লেগেছে নির্বাচনী হাওয়া। এক সময়কার ধান, সবজি এবং মাছে ভরপুর এলাকাটির কৃষক এবং জেলেরা এখন জমি হারিয়ে সর্বশান্ত প্রায়। ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট কোম্পানির কালো থাবায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এর ফলে বাড়ছে বেকারত্ব ও অপরাধ। বেড়ি বানিয়ে পানি গেছে বন্ধ হইয়া, চারিদিক দিলে বালুদা ভরে ফেলাইতেছে, তারপর মনে করেন ঘর বাড়ি ঘর বাইন্দা বালু দিয়া সব জায়গা আটকা লাইতেছে, পানিও আসে না, মাছও হয় না। কথা কি কাজ হবে? হবে না বাবা, এরপর পাশ করলে বহুত পদের মাতবর থাকবো, এগিন সব বাদ। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি তুলে ধরেন তার ভাবনা। এখানে গ্যাস লাইন না থাকার কারণে এখানে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে শিল্প কারখানা স্থাপনের জন্য গ্যাস লাইন এখানে স্থাপন করা। এদিকে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বেকারত্ব দূরীকরণে মুন্সিগঞ্জে ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বেকার সমস্যা দূর করার জন্য আমি ইচ্ছা করছি একটা ইপিজেড ঘোষণা দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ 1 থেকে প্রচুর লোক বিদেশে যায়, তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু বিদেশে লেবার হিসাবে যাবে না। এদিকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। কি নেতাদেরকে পছন্দ করবে সেটাই তো বেছে নেবে, এই জনগণের কথা এটাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, অবশ্যই এই সব কিছু এই দুয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। পূর্ণ বিবেচনা করে একক ক্যান্ডিডেট আমাদের থাকবে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। তপু, ধন্যবাদ তোহা। আপনাকে জানিয়ে রাখি আমি এখন আছি মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,38,000-এর মতন। আমরা এখন আছি এখানে যে দাউদকান্দি যে পৌরসভার বলদাখাল এলাকার মধ্যে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজকে আমরা কুমিল্লার ভোটারদের সাথে কথা বলবো। এখানে যেমনটা আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে খুব স্বল্প দূরত্বের এই দাউদকান্দি এলাকায় এখানে যেহেতু এখন পর্যন্ত এখানে যারা সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন এখানে অনেক উন্নয়ন হয়েছে, তবে এখনও কিছু অবকাঠামোগত উন্নয়ন বাকি রয়েছে। এখানে যেহেতু প্রধান যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের
একদম পাশে এই দাউদকান্দি এবং মেঘনা এলাকা। সেক্ষেত্রে এখানে যে দ্রুতগতিতে অনেক যানবাহন এখানে চলাচল করে, তবে এখানে যারা স্কুল কলেজে পড়ুয়া যারা শিক্ষার্থী রয়েছেন বা সাধারণ যারা কর্মজীবী যারা রয়েছেন, তারা খুব জীবনের ঝুঁকি নিয়ে এখানে এই প্রধান যে সড়ক রয়েছে, মহাসড়কটি রয়েছে, সেখান পারাপার করে। এতে যেহেতু তারা বলছেন এখানে যে ফুটওভার ব্রিজের অনেক স্বল্পতা রয়েছে এবং এছাড়া যে এখানে যে ভেতরের যে কিছু সড়ক রয়েছে সেগুলোর বেহাল অবস্থা রয়েছে, সেগুলোর উন্নয়ন চান। এখানে বিএনপি থেকে এখানে লড়বেন খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া এখানে জামাত থেকে এখানে প্রার্থী রয়েছেন, এনসিপি থেকে প্রার্থী রয়েছেন, এছাড়া খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকেও এখানে প্রার্থী রয়েছেন। তবে এখানে যিনি এই আসন থেকে নির্বাচিত হবেন তার কাছে এখানে যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছেন এই কুমিল্লার দাউদকান্দিকে যাতে তারা মডেল শহর হিসাবে তারা গড়ে তুলতে পারেন এবং এখানে যে মহাসড়কের পাশে যে পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর যাতে দ্রুত উন্নয়ন করা সম্ভব হয় এবং নির্মাণ করা হয়, এমনটাই দাবি জানিয়েছেন এখানকার ভোটাররা। জি তোহা, এই ছিল আমার কাছে কুমিল্লা দাউদকান্দি থেকে কুমিল্লা 1 আসন নিয়ে সবশেষ খবর। জি তপু, আপনাকে ধন্যবাদ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মাদারীপুর 2 আসনের প্রার্থীরা। তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। পদ্মা সেতুর বদৌলতে রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় উন্নত চিকিৎসা আর কর্মসংস্থানের জন্য ঢাকার উপর নির্ভরশীল মাদারীপুরের বাসিন্দারা। এই অবস্থার পরিবর্তন চান তারা। মাদারীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মা সেতু পার হয়ে একটু ডানে যেতেই সালাম স্টিল ভোটের গাড়ির চাকা স্পর্শ করল মাদারীপুরের মাটি। সড়কের দুই পাশে হরেক রকম সবজি ও মৌসুমি ফসলের মাঠ, খেজুর গাছে রসের হাড়ি। এসব দৃশ্য দেখে মনের অজান্তে ভেসে ওঠে পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠের কথা। আরিয়ালখা নদী পার হয়ে সালাম স্টিল ভোটের গাড়ি এখন মাদারীপুর সদরে। সদর ও রাজুর নিয়ে গঠিত সংসদীয় আসন মাদারীপুর 2। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, ধানের শীষের জোয়ার বইছে জেলা জুড়ে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে মানুষ সুষ্ঠুভাবে ইনশাল্লাহ রাজুর মাদারীপুরে ধানের শীষে জয়যুক্ত করবে। বিএনপির কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান জানান, যোগ্য প্রার্থী না দিলে হাতছাড়া হতে পারে আসনটি। প্রিয় নেতা, আপনি পুনর্বিবেচনা করবেন, এই এলাকার মানুষকে হতাশ করবেন না। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে যাকে ভালোবাসে, যার দ্বারা এলাকার অনেক উন্নয়ন হবে, তাকে আপনি মনোনয়ন দিবেন। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান। তার আশা আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জবাব দেবে ভোটাররা। জনগণ জামাত ইসলামীকেই 1 নম্বরে বিবেচনা করছে। মানুষ আমাকে ভোটাধিকার প্রয়োগ করবে আমার দাঁড়িপাল্লা মার্কায় এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মাদারীপুরের একটি বড় অংশ ইতালি প্রবাসী। পাট চাষ আর খেজুরের গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করা অনেকেই এখন অদক্ষ জনশক্তি হয়ে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। পদ্মা সেতু হওয়ার কারণে এই আসনের বাসিন্দারা সামান্য অসুস্থ হলেই ছুটে যান ঢাকা, আর কর্মসংস্থানের জন্য হয় যান ঢাকা, না হয় ইতালি। এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি যেন এখানে একটি উন্নত হাসপাতাল গড়ে তোলা হয়, তাদেরকে যেন আর ঢাকামুখী না হতে হয়। একই সঙ্গে তারা বলছেন, কর্মসংস্থানের জন্য ঢাকার উপরে চাপ কমাতে এই মাদারীপুরেই তারা চাচ্ছেন শিল্প কারখানা গড়ে তুলতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ার গাবতলী এলাকায় আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি শহীদ জিয়া ডিগ্রি কলেজের সামনে, আর এটি হচ্ছে গাবতলী, বগুড়া। জাতীয় সংসদের আসন বগুড়া 7, আর এখান থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী রয়েছে গোলাম রব্বানী। চলুন সাধারণ মানুষের মুখ থেকে শুনি তাদের প্রতিক্রিয়া। 17 বছর আমরা নির্বাচন করতে পারিনি, ভোট দিতে পারিনি, আর সামনে নির্বাচন কখন হবে এই নিয়ে আমরা মনের মধ্যে সবসময় আকুমুকু করতেছে, কখন ভোট দিতে পারবো আমরা। নির্বাচন গণমানুষের অধিকার আদায়ের একটা জায়গা। এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি, যে সারা বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং তারা সুন্দরভাবে তার ভোটের মাধ্যমে মত প্রকাশ করবে। বগুড়ার এই আসনের জনগণ সবাই প্রায় একটি কথাই বারবার বলছিল, গত 17 বছর যাবৎ
এখানকার মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলিত। আসন্ন নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি বগুড়া 7 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথেই থাকুন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই মামলায় আনিস আলমগীর সহ 5 জনকে আসামি করা হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার নির্দেশ দিয়েছেন এডিট করা ক্লিপের মাধ্যমে ভিডিও তৈরি করে সংবাদ প্রকাশ করার কারণে এই মামলা করেন তিনি। স্থানীয় সময় সোমবার এই মানহানির মামলা করেন তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করে বিবিসি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের কারণেই এবার মামলা করেছেন ট্রাম্প। এবার খেলার খবর। গণ বিশ্ববিদ্যালয়কে টাই ব্রেকারে 7-6 গোলে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB। গত আসরে রানার্স আপ AIUBর এটি প্রথম শিরোপা জয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন AIUBর গোলকিপার মেহেদী হাসান, আর টুর্নামেন্ট সেরা হন রানার্স আপ গণ বিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু। Year on year, আমরা বাড়াইতেছি। So obviously, it is our intention always that it a long term করার জন্য and slow and steady to grow it up and involve expand the community and all the universities as best we can. মেয়েদের ফুটবলও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম নিয়ে আসছে তারা। তাদেরকে নিয়ে আমরা এরকম কিছু করতে পারি কিনা আমরা, এবং এবার আমরা এটা সিরিয়াসলি কনসিডার করছি। এখনও প্ল্যানিং স্টেজে আছে। তো আপনারা জানেন যে কোনো কিছু প্ল্যানিং টু এক্সিকিউশন একটা সার্টেন টাইম লাগে। সেই সার্টেন টাইমটা যদি আগামী বছরে আমরা করতে পারি তাহলে অবশ্যই আগামী বছর করব, ক্ষুদ্র পরিসরে হলেও। আর না হলে তারপরের বছর থেকে মেয়েদের জন্য আমরা এরকম একটা টুর্নামেন্টের চিন্তাভাবনা সিরিয়াসলি কনসিডার করছি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। বিজয়ের পথে যারা বাধা হবে যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ওসমান হাদি, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ 3 জন 5 দিনের রিমান্ডে। 48 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি ডাকসুর। এবং ভূমিদস্যুদের দৌড়াতে মুন্সিগঞ্জে কমছে কৃষিজমি, বাড়ছে বেকারত্ব ও অপরাধ প্রবণতা। মাদারীপুরে কর্মসংস্থান সৃষ্টির দাবি, সমস্যার সমাধান চান ভোটাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।